আরেকটি উল্লেখযোগ্য ভিডিও আমি উপহার দিতে চলেছি। এখন দেখাচ্ছি কেস টেকিং করে ঔষধ সিলেকশনের ভিডিও, কিন্তু একবারের ঔষধের ছেলেটি ছেড়ে যাবে। 8 বছর ধরে পেট ব্যথা এই ছেলেটির, 8 বছর ধরে পেট ব্যথা। কী করে বলছি যে একবারের ওষুধে সেরে যাবে? জোর গলায় বলে দিলাম, একবারের ওষুধে সেরে যাবে। 18 বছর বয়সের এই ছেলেটি পেট ব্যথা হচ্ছে 8 বছর ধরে। ক্রাম্পিং, বার্নিং পেন, aggravates at 9 p.m. রিলিফ বাই বেন্ডিং ফরওয়ার্ড। সামনের দিকে ঝুঁকে বসে চাপলে একটু কমে। এই হলো 8 বছর ধরে পেট ব্যথা। পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টারে পর্যন্ত গেছে, কোথাও বাদ দেয়নি চিকিৎসা। মুর্শিদাবাদের রাজধানী বহরমপুর, মুর্শিদাবাদের রাজধানী মানে ওটাই সেন্টার। সেখানে প্রচুর অ্যালোপ্যাথি ডাক্তার বসে। একটা দিঘি আছে, লাল দিঘি বলে একটা জায়গা আছে, তার চারদিকে বসে। সেসব জায়গায় অনেক দেখানো হয়েছে। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টারে দেখানো হয়েছে। আর সব পেপার দেখাতে গেলে সারাদিন কেটে যাবে। এই দেখানো হয়েছে স্কুল অফ ডাইজেস্টিভ অ্যান্ড লিভার ডিজিজেস, কলোনোস্কোপি করা হয়েছে। পিজি থেকে। আর এই কাগজ আর কত দেখাবো? 100খানা কাগজ এখানে আছে। প্রচুর পরীক্ষা নিরীক্ষা, প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, কিন্তু সেটা বায়োপসিও হয়েছে। আখিরুল ইসলাম, 18 বছরের যুবক, পেট করে শেষ হয়ে গেল। সুকান্ত বলছে 18 বছর বয়স কি দুঃসহ। এ বয়স মানে না কোনো আইন, এ বয়স জানে না কোনো নিয়ম। আর এই ছেলেটি দেখো পেট করে 100-200 কাগজ জমা করেছে। কারণ অল দ্য ইনভেস্টিগেশনস আর নর্মাল। বেকার খরচ করা। হতে পারে ইট ইজ এ সাইকোসোমাটিক ডিজিজ, কোনো মেন্টাল শক, কোনো মেন্টাল প্রেশার, কোনো মর্টিফিকেশান, কোনো ডিসঅ্যাপয়েন্টেড, কোনো রিপ্রোসেস, অ্যাডমনিশন, অ্যাঙ্গার, যে কোনো একটা মেন্টাল কজ থেকেই পেট ব্যথার উৎপত্তি বলে আমার ধারণা। তার কারণ 8 বছর ধরে চলছে, আর আমার কাছে না আসলে আগে একটা 1 যোগ হয়ে 18 বছর হয়ে যেত, আরও 10 বছর হয়তো চলত। তার কারণ রোগ কেউ ধরতে পারে। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা রোগ ধরতে পারে না। ধরতে পারে না মানে রোগের অন্তর্নিহিত কারণ ধরতে পারে না। তারা স্ট্রাকচারাল, প্যাথোলজিক্যাল, ক্রুর দৃষ্টিভঙ্গি নিয়ে ক্রুর জিনিসটাকে দেখতে পায়। পিছন দিক দিয়ে পাইপ ঢুকাও, কলোনোস্কোপি। মুখ দিয়ে পাইপ ঢুকাও, জিআই এন্ডোস্কোপি। রেকটাম দিয়ে পাইপ ঢুকাও, সিগময়েডোস্কোপি। ইউএসজি করো, আরও নানান রকম পরীক্ষা নিরীক্ষা করো। কিছু পাওয়া যাচ্ছে না, কিছু অ্যান্টাসিড দাও, কিছু ভিটামিন দাও, কিন্তু রোগের কারণটা কী? যদি এর কোনো প্যাথোলজি থাকতো তাহলে 8 বছরের ছেলেটির একই জায়গায় দাঁড়িয়ে থাকতো না। এটাই আমি অনুমান করে নিলাম। একটা লেভেলে 8 বছর ধরে পেট ব্যথা থাকতে পারে না। এটাই আমার দূরদর্শিতা, এটাই আমার সিক্সথ সেন্স। ইট ইজ পিওরলি এই সাইকোসোমাটিক ডিসঅর্ডার, যার জন্য একই রকম দেখতে, একই রকম সিমটমস। কিন্তু এইবারে সাইকোসোমাটিক ধরলেও সেই জন্য আমি গ্যারান্টি দিয়ে দিলাম কোনো প্যাথোলজি নেই, অনিষ্টকর ব্যাপার নেই,
ক্ষতিকর ব্যাপার নেই, তাহলে সারবেই। কিন্তু সেই সারতে গেলে হোমিওপ্যাথি ওষুধ কী দেবো? ভেরি ইজি প্রেসক্রিপশান সিলেকশান। রাত 9টার দিকে বাড়ে, ইভিনিং অ্যাগ্রেভেশন 6টা থেকে 9টা, ইভিনিং অ্যাগ্রেভেশন ফসফরাস পালসেটেরা সব আছে, পালসেটেরাই আমি দেবো। বেন্ডিং ফরওয়ার্ড অ্যামুলেশন, পেইন রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ড। সো অ্যাবডোমেন, আমার যে রেপার্টরি বই বেরোচ্ছে পেইন্সের উপরে শুধু একটা বই টেবিলে থাকবে সবার, পেইন্স অ্যাবডোমেন, বিভিন্ন চ্যাপ্টার এরকম যাবে। পেইন ব্যাক, পেইন ব্যাক, পেইন হেড, এবিসিডি করে যাবে। আমি খুললাম পেইন্স অ্যাবডোমেন, পেইন্স অ্যাবডোমেন, বেন্ডিং ফরওয়ার্ড অ্যামুলেশন, চট করে সবার টেবিলে থাকবে। আমি যে যুগান্তকারী কাজগুলোতে হাত দিয়েছি যাতে সহজ হয়ে যায় চিকিৎসা করা। বেন্ডিং ফরওয়ার্ড অ্যামুলেশন, পালসেটেরা, পালসেটেরা ফার্স্ট গ্রেড। ইভিনিং অ্যাগ্রেভেশন, পালসেটেরা। থার্স্ট রেজ, পিপাসা কম। এই লম্বু ছেলে, পিপাসা বেশি না কম? পিপাসা কম। থার্স্ট রেজ, থার্স্ট রেজ। জিভ দেখি, টাং ড্রাই, টাং ড্রাই, টাং ড্রাই। ভূতের ভয়, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস। টেবিলে থাকবে আমার সব রেপার্টরি, সঙ্গে সঙ্গে রেপার্টরি অফ দ্য মেন্টাল সিমটম যেতে হবে। ফিয়ার অফ ডার্কনেস, ফিয়ার অফ ডার্কনেস। বেশি ওষুধ দিইনি আমি, 10, 12টা, 8টা, 10টা করে আমার ওষুধ থাকবে। 50টা ওষুধ কেন্টের, সিনথেসিস বাবুর 500 ওষুধ, অত নাটক করার সময় নেই। মেন ওষুধগুলো সব কভার করছে কিনা দেখো, এর মধ্যেই কভার করে যাবে। ফিয়ার অফ ডার্কনেস, পালসেটেরা। পেইন রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ড, পালসেটেরা। থার্স্টলেস, পালসেটেরা। টাং ড্রাই, পালসেটেরা। আরে ফিয়ার অফ ডার্কনেস বের করো, ফিয়ার অফ ডার্কনেস। মেন্টালি বের করো, ফিয়ার অফ ডার্কনেস, গোস্ট, ভূতের ভয়, অন্ধকারের ভয়, ফিয়ার অফ ডার্কনেস। সো পালসেটেরা ইজ দ্য চয়েস অফ। ঘোরাও, আমার রেপার্টরি বের করলাম। ফিয়ার অফ ডার্কনেস। আরে মাত্র 8-10টা ওষুধ আছে পালসেটেরা। ফিয়ার অফ ডার্কনেস, কী ওষুধ বললাম? পালসেটেরা। ব্যথার সাথে শীত। অ্যাভারশন টু ব্রেড, রুটি খুব একটা পছন্দ করো না? এই অ্যাভারশন টু ব্রেড, আমার রেপার্টরিতে এখন অদ্দূর লেখা হয়নি সব। অ্যাভারশন টু ব্রেড, পালসেটেরা। সো এ সাইকোসোমাটিক ডিজর্ডার, যে পেট ব্যথার কোনো প্যাথোলজি নেই, সন্ধ্যার দিকেই বাড়ছে। কটার দিকে বাড়ে? 9:30 বাড়ে। অ্যাট দ্য এন্ড অফ ইভিনিংয়ের শেষ হয়ে যাচ্ছে, তখনই বাড়ছে। পিপাসা নেই, টাং ড্রাই, অ্যাভারশন টু ব্রেড, পেইন উইথ চিলিনেস, পেইন রিলিভ বাই বেন্ডিং ফরওয়ার্ড। কোথায় হচ্ছে ব্যথাটা? জায়গাটা দেখাও। এইখানটায় হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান। এই আমার রেপার্টরি পেইন অ্যাবডোমেন, এপিগ্যাস্ট্রিক, সব যেখানে ABCD করে সব দেওয়া আছে। এপিগ্যাস্ট্রিক ফটাফট বের করতে হবে, ইডি ব্যাপার। এপিগ্যাস্ট্রিয়াম, পেইন, এপিগ্যাস্ট্রিয়াম, পালসেটেরা, পালসেটেরা। কী বললাম? সাব্বাস, বলো ডাক্তারবাবু আমাকে পালসেটেরা দিন। পালসেটেরা চাইছে ছেলেটি। So Pulsatilla will cure this 8 years durations abdominal pain only by analogy of symptoms, only by psychosomatic analysis. So I have prescribed Pulsatilla in 50 millimole scale of potencies once daily in the morning. এই ভিডিও খেয়াল রাখুন সবাই, এই ভিডিওর নাম্বার খেয়াল রাখুন। পরের বারে এই বাচ্চা এসে বলবে আমার পেট ব্যথা নেই ডাক্তারবাবু, 8 বছরের পেট ব্যথা আমার ভ্যানিশ। দিস ইজ দি বিউটি অফ হোমিওপ্যাথি, দিস ইজ দি আর্ট অফ হোমিওপ্যাথি। হ্যাঁ বাচ্চা ম্যান, এদিকে সব প্লিজ কাম হিয়ার।
তাড়াতাড়ি সব ক্যামেরায় দেখাবো, সবাই দেখবে। না, এই যে সবাই দেখে নিয়েছে, এই ভিডিও যাবে এবার পুলিশের কাছে। সো পালসিটিল ইজ দ্য চয়েস অফ মেডিসিন মাই ফ্রেন্ড। দেখাবো পরের বারে।